নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আবারও একটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আজকের ব্লগটা একটু অন্যরকম। ইংল্যান্ডে আসার আগে মাথার মধ্যে চলছিল এখানে কোথায় কি জিনিস পাওয়া যাবে, আদেও দেশি জিনিস কতটা কি পাওয়া যাবে, এই সমস্ত নিয়েই আগে থেকেই একটা চিন্তাভাবনা মাথার মধ্যে ভিড় করে আসছিল। হয়তো এটা শুধু আমি বলে না, আপনাদের সবার মাথাতে এটাই চলবে যখন আপনার প্রিয় ছেলে মেয়ে ভাই বোন বা কাছের যে কোনো কাউকে দেশ ছেড়ে এই ইংল্যান্ডে এসে থাকতে হবে। আমরা ইংল্যান্ডের অক্সফোর্ড শহরে থাকি। এই ব্লগের মাধ্যমে আমি শেয়ার করার চেষ্টা করছি আমাদের দেশি জিনিসপত্র কেমন পাওয়া যায় এখানে, কেমন ধরনের মাছ মিষ্টি শাক সবজি আমরা এখানে পেয়ে থাকি। এদেশে তাজা রুই কাতলা পাওয়ার চিন্তাভাবনা একদম না রাখাই ভালো। এখানে আমরা পাই ফ্রোজেন মাছ। এরকম বড় বড় মাছ ফ্রোজেন করে রাখা হয় আর সেগুলোই আমরা পাই। রুই কাতলা ফ্রোজেন নিতে গেলে সেগুলোর ওজন প্রায় এক একটার 4 কেজি 5 কেজি করে হয়ে যায়। এখানে ফ্রোজেন মাছ যেগুলোই থাকে সেগুলো বড় বড় সাইজেরই থাকে। রুই কাতলা মৃগেল এই সমস্ত মাছগুলো 4-5 কেজি ওজনেরই হয়ে থাকে প্রায়। এই রুই কাতলার দাম পড়ে ধরুন ওই প্রতি কেজি 3 £99 থেকে 4 £99, মানে দেশি টাকায় বলতে গেলে 400 থেকে 500 টাকা মতো কেজি। তাই একটা 5 কেজির মাছ নিতে গেলে আমাদের এখানে প্রায় 2400 থেকে 2500 টাকা দাম পড়ে। সময় বিশেষে একটু কমও হতে পারে। তারপর মাছের দোকানেই মাছ এইরকম পদ্ধতিতে একদম কেটে পিস করে দেওয়া হয়। এটার জন্য আলাদা কোনো রকম সার্ভিস চার্জ কিন্তু পড়ে না। তারপর চিতল মাছের মুইঠা বানানোর জন্য এরকম চিতল মাছের ফ্রোজেন বল পাওয়া যায়, যেটা আপনি বাড়ি নিয়ে গিয়ে ভালো করে রান্না করলেই হলো। এছাড়া আমরা এখানে পাবদা মাছ বাটা মাছ এগুলো পেয়ে থাকি। এগুলোর প্রতিটা প্যাকেট ওই £6.99 থেকে £8.99, মানে আপনি ধরুন ওই 700 থেকে 900 টাকার মধ্যে ঘোরাফেরা করে। চিংড়ি মাছের এখানে বিশাল রকম ভ্যারাইটি আমরা পেয়ে থাকি। লাল লাল ধরনের যে বড় চিংড়ি মাছটা, যেটা আমরা বেশ তরকারিতে খেতে পছন্দ করি, সেই চিংড়ি মাছটা পাওয়া যায়। এছাড়া যে আরও বড় সাইজের চিংড়ি, যেটা আমরা মালাইকারিতে খেতে পছন্দ করি, এই ধরনের চিংড়ি মাছ সেটাও আমরা পাই। এগুলোও মোটামুটি দেশি টাকায় ওই 700 থেকে 900 টাকার মধ্যে পড়ে। এছাড়া এখানে এরকম মাছ পিস পিস করেও বিক্রি হয়। এই মাছগুলোর মধ্যে বিশেষত রুই কাতলা মৃগেল এই সমস্ত মাছই বেশি দেখা যায়। এছাড়া ফ্রোজেন মাছের মধ্যে তেলাপিয়া পুঁটি পমফ্রেট এইসব মাছও আপনি পেয়ে থাকবেন। এরপর বিরিয়ানি বানানোর ইচ্ছা হলে তাতেও কোনো অসুবিধা নেই। এখানে গোলাপ জল কেওড়া জল বিরিয়ানি মশলা এবং তার যাবতীয় সামগ্রী সব কিছুই আপনি পেয়ে যাবেন। দেশের মতো স্লাইসড ফ্রুট কেক প্রজাপতি বিস্কুট সন্দেশ বিস্কুট চিনি বসানো বাসনা বিস্কিট রাস্কিট পার্লেজি সব কিছুই আপনি এখানে পেয়ে যাবেন। পেয়ে যাবেন আপনার পছন্দ মতো ম্যাগির বিভিন্ন ধরনের কেচাপও। তারপর সানফ্লাওয়ার অয়েল অলিভ অয়েল বা সর্ষের তেল, যেটা আপনার প্রয়োজন সেটাই কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন আপনার নিজের পছন্দের সাইজ অনুযায়ী। 4 লিটার সর্ষের তেলের জারের দাম পড়ে £17.99, মানে ধরুন ওই 1800 থেকে 1900 টাকা মতো। এখানে লায়লা বা কেটিসি ব্র্যান্ডের ঘি পাওয়া যায়, যেগুলোর 1 কেজির দাম পড়বে ওই £10.99 থেকে £12.99, মানে ধরুন ওই 1100 থেকে 1300 টাকা মতো। ঘুগনি বানাতে ইচ্ছা হলো বা চানা মশলা বা ধরুন তড়কা খেতে ইচ্ছা হলো, সমস্ত ডালই কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। তাছাড়া মুগ ডাল মুসুর ডাল ছোলার ডাল বিউলির ডাল অড়হর ডাল সমস্ত রকম ডালই কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তেল পেলাম ডাল পেলাম, এবার তো মশলা পেতে হবে নাকি? হ্যাঁ, এখানে সমস্ত রকমের মশলারও কিন্তু আপনি সম্ভার পাবেন। তবে আমার মনে হয় এখানে আমাদের সেই দেশি মশলার স্বাদটা একটু কম, কারণ আমাদের এখানকার যে দোকানগুলো থেকে আমরা শপিং করি সেগুলো সবটাই বাংলাদেশি দোকান। তবে হ্যাঁ, হাতের কাছে যখন সব কিছুই পাচ্ছি, এর থেকে বড় সুবিধা আর আমি কী বা চাইতে পারি এই বিদেশে এসে। কালো জিরে মেথি গোটা জিরে 5 ফোড়ন শুকনো লঙ্কা সাদা সর্ষে কালো সর্ষে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পোস্ত কসৌরি মেথি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবটারই ছোট পরিমাপ থেকে বড় পরিমাপের মশলা কিন্তু আমরা এখানে পেয়েই যাই। মিষ্টির মধ্যে রসগোল্লা মিল্ক কেক কাজু বরফি গোলাপ জামুন এগুলো আমরা পাই।
যেগুলো 12টা পিস থাকে মোটামুটি, দাম পড়ে ওই £4.99 মতো, মানে ওই ধরুন 500 থেকে 550 টাকার মধ্যে। বাংলাদেশের মিষ্টির মধ্যে এরকম জিলিপি, পান্তুয়া, সন্দেশ এগুলো আমরা পেয়ে থাকি, যেগুলোর এক একটা বক্সের দাম পড়ে ওই £2.99 থেকে £4.99, মানে ওই 300 থেকে 500 টাকা পড়ে এক একটি বক্স। এখানে বিভিন্ন ধরনের দেশি স্ন্যাক্সও পাওয়া যায়, যেগুলো কিন্তু ফ্রোজেন হিসাবে বিক্রি করা হয়, যেমন ধরুন এই স্প্রিং রোল বা মাছের চপ, এছাড়া বিভিন্ন ধরনের স্টাফিং দেয়া সিঙ্গারা, চিকেন চপ, চিকেন ফিঙ্গার, চিকেন ফিলে, চিকেন পপকর্ন, বড়া পাও, এই ধরনের জিনিসপত্র কিন্তু এখানে ফ্রোজেন হিসাবে বিক্রি করা হয়। এই প্যাকেটগুলোর দাম মোটামুটি £5.99 থেকে £8.99, মানে ওই 600 থেকে 900 টাকার মধ্যে ঘোরাফেরা করে। এছাড়া এখানে বিভিন্ন ধরনের পরোটার অপশন রয়েছে, যেগুলো এরকমভাবে প্যাকেটের মধ্যে পাওয়া যায়। লাচ্চা পরোটা, অনিয়ন পরোটা, মশলা চাপাটি, আলু পরাঠা, সবজি পরাঠা, এইরকম বিভিন্ন ধরনের পরাঠা আপনি নিয়ে যেতেই পারেন ঘরে। এই পরাঠাগুলো জাস্ট ঘরে নিয়ে গিয়ে তাওয়ায় একটু বাটার দিয়ে এপিট ওপিট করে নিলেই একদম তৈরি পরোটা রেডি। এখানে আমরা ম্যাগি পাই, 3টে ম্যাগির প্যাকেট পাই £1, মানে ওই 3টে ম্যাগির প্যাকেটের দাম 105 টাকা মতো করে পড়ে। এইরকম দেশি চাউমিনের এক একটা প্যাকেট পড়ে £2.79 থেকে £3.79, মানে ওই ধরুন 280 টাকা থেকে 380 টাকার মধ্যে। বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস, আখরোট, কাজু, কিশমিশ এগুলো পাওয়া যায়। এছাড়া সাবু, চিঁড়ে, মুড়ি এগুলোও এখানে পাওয়া যায়। 250 গ্রাম চিড়ে বা মুড়ির দাম পড়ে £1.29, মানে ওই 130 থেকে 140 টাকা মতো। কি ভাবছেন, মুড়ি তো নেওয়া হয়ে গেল, কিন্তু মুড়িটা খাবো কি দিয়ে? তার জন্য কিন্তু কোনো চিন্তা নেই। এখানে মুড়ি মাখার জন্য নারকেল, ছোলা, বাদাম, চানাচুর সব কিছুই কিন্তু পাওয়া যায়। এখানে শুকনো গুঁড়ো নারকেলও পাওয়া যায়, যেগুলো 700 গ্রামের প্যাকেটের দাম পড়ে £4.99, মানে ওই 500 থেকে 550 টাকা মতো, যেগুলো দিয়ে আপনি অনায়াসে নাড়ু বা পাটিসাপটা করতেই পারেন। এখানে কিন্তু আমরা হলদিরামসের বিভিন্ন ধরনের চানাচুর পেয়ে থাকি, যেগুলোর এক একটি প্যাকেটের দাম মোটামুটি ওই £1.99 থেকে £2.99 মধ্যেই হয়ে যায়, মানে ওই এক একটা প্যাকেট ওই 200 থেকে 300 টাকার মধ্যে পড়ে। মাঝে মাঝে তো আমরা বাই ওয়ান গেট ওয়ান অফারও পাই। 1 কেজি করলার দাম পড়ে ওই 800 থেকে 820 টাকা মতো। 1 কেজি ঝিঙের দাম ওই 600 থেকে 620 টাকা মতো কেজি পড়ে। এক একটা ফুলকপি পড়ে 200 থেকে 220 টাকা পিস, সেরকমই পড়ে বাঁধাকপি। কাঁচা লঙ্কাও 1 কেজি £7.99, ওই 800 থেকে 820 টাকা। ভিন্ডির দাম পড়ে £5.99, ওই 600 থেকে 620 টাকা। পুঁই শাকের কেজি পড়ে 650 থেকে 670 টাকা মতো। ধনিয়া পাতা, পুদিনা পাতা, পার্সলে এগুলোর এক একটা বান্ডিলের দাম 99 ওই মোটামুটি 105 টাকা মতো করে পড়ে। এই পুচকি পটলগুলো প্রায় 610 টাকা করে কেজি। এখানে আমরা লাউ পেয়ে থাকি, এই লাউগুলোর এক একটা দাম পড়ে £5.99, ওই 600 টাকা মতো। শিমের দাম 1 কেজি পড়ে মোটামুটি 800 থেকে 810 টাকা মতো। এছাড়া যে ডাঁটা পাই, সেই ডাঁটার দাম পড়ে 1 কেজি প্রায় ওই 700 থেকে 720 টাকা মতো। এই রকম কুমড়ো পাওয়া যায়, যেগুলোর দাম 1 কেজিতে ওই 300 থেকে 310 টাকা মতো। টমেটোর দামও ওই 1 কেজি 300 থেকে 310 টাকা মতো। এক একটা শসা পড়ে ওই মোটামুটি 100 থেকে 105 টাকা মতো। কাঁচা আম পাওয়া যায় এখানে, যেগুলো 1 কেজির দাম 800 থেকে 820 টাকা মতো। 1 কেজি আদার দাম পড়ে 450 থেকে 470 টাকা মতো। একই রকম দাম পড়ে রসুনেরও। আর এখানে এই যে পাওয়া যায় বাটারনাট স্কোয়াশ, এগুলো এক একটার দাম 160 টাকা মতো করে পড়ে। রাঙা আলু পাওয়া যায়, এছাড়া পাওয়া যায় এরকম কাঁচা হলুদ। পেঁয়াজ পাওয়া যায়, যেগুলোর দাম এক একটা প্যাকেট পড়ে £1.99, মানে ওই 200 থেকে 220 টাকার মধ্যে। কাঁচা কলা 1 কেজি £4.49, ওই 450 থেকে 470 টাকা মতো। তেঁতুলের দাম পড়ে £3.99, ওই 400 থেকে 420 টাকা মতো বক্স। বিদেশে এসে টাটকা বা সতেজ জিনিস হাতের নাগালে পাই না বলে যেমন আক্ষেপ করি, তবে একটু খুঁজলে দৈনন্দিন জীবনে ব্যবহার করবার মতো সমস্ত জিনিসই কিন্তু পাওয়া যায়।
এই সমস্ত জিনিসগুলো ইন্ডিয়ান বা বাংলাদেশি বা পাকিস্তানি সমস্ত দোকানেই পাওয়া যায়। আর এই সব দোকানগুলো ইংল্যান্ডের প্রত্যেকটা শহরেই কিন্তু আছে। আমরা এঁচড় পাই এরকম ক্যানের মধ্যে। এই এঁচড়ের দাম ওই 500 গ্রামের মতো পড়ে 1 £79, মানে ওই 180 থেকে 200 টাকা মতো। ঠিক একই রকমভাবে কাঁঠালও পাওয়া যায় এরকম ক্যানের মধ্যে, যেটার দাম ওই পড়ে £1.99, মানে ওই 200 থেকে 210 টাকা। আর এইরকম লিচুও পাওয়া যায় ক্যানের মধ্যে, যার দাম £2.49, মানে মোটামুটি ওই 250 থেকে 270 টাকা। ক্যানের মধ্যে এরকমভাবে কিন্তু আনারসও পাওয়া যায়। ঝামেলা না চাইলে আদা রসুন বাটাও আমরা এখানে কিনে নিতেই পারি। এক একটা আদা বাটার এই কৌটোগুলো মোটামুটি £2.99, মানে ওই 300 থেকে 310 টাকার মধ্যে পড়ে। শুধু যে রান্না করার জন্য এরকম সবজিপাতি, মাছ, মশলা এখানেই শেষ হয়ে গেছে তা কিন্তু নয়। এখানে হাতা, খুন্তি, ছাঁকনি কি না নেই। বিভিন্ন ধরনের কড়াই, রুটি বেলার জন্য বেলুন, বিভিন্ন ধরনের কৌটো, খাওয়ার থালা, সমস্ত কিছুই কিন্তু আমরা এখানে পেয়ে যাই। দেশের মতো চাল, আটা এগুলোও আমরা পাই। এখানে মোটামুটি কোহিনুরের 2 কেজি বাসমতি চাল যদি আপনি নিতে চান, এগুলোর দাম পড়বে মোটামুটি ওই £5.49 মতো, মানে আপনার ওই 2 কেজি চালের দাম পড়ে 550 থেকে 570 টাকার মধ্যে। এছাড়া আপনি চাইলে একটু কম দামের চালও কিন্তু আপনি পেয়ে যাবেন। এরপর চলে আসি ফুচকাতে। এইরকম এক বাক্স ফুচকার দাম পড়ে £2.99, মানে ওই 305 থেকে 320 টাকার মধ্যে। তারপর তো আগেই বলেছি হলদিরামের এইরকম রসগোল্লা, পান্তুয়া, রসমালাই £4.99, মানে ওই 500 থেকে 520 টাকা মতো পড়ে। ফুচকার জন্য এরকম হাড়াভাড়া, খাট্টা মিঠা, পানিপুরি ওয়াটারও পাওয়া যায়, যেগুলোর এক একটা ওই £2.99 থেকে £3.19 মধ্যে, মানে ওই 300 থেকে 350 টাকার মধ্যে এক একটা বোতল পড়ে। এখানে লায়লা বাসমতি অফার প্রাইসে 10 কেজির দাম £15.99 থেকে £18.99, মানে ওই 1600 থেকে 1900 টাকা মতো পড়ে। রান্না করার জন্য তাওয়া, কড়াই, প্রেসার কুকার সব কিছুই কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। আর দামটা ডিপেন্ড করে সাইজের ওপর। ছোটোগুলো নিলে আপনার ওই £13.99, মানে ওই 1400 থেকে 1600 টাকার মধ্যে হয়েই যাবে। এছাড়া রুটি রাখবার জন্য হটপটও কিন্তু আপনি পেয়ে যাবেন। ছোট সাইজ থেকে বড় সাইজ, মানে 1 কেজির প্যাকেট থেকে 10 কেজির প্যাকেট পর্যন্ত গমের আটাও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। পুজো পার্বণের জন্য এখানে কিন্তু শুকনো গোটা নারকেলও পাওয়া যায়, এক একটার দাম 99 ওই 100 থেকে 105 টাকা মতো। এছাড়া আমাদের মেলায় যেরকম গোটা খোসা শুদ্ধ বাদাম পাওয়া যায়, সেই বাদামও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তাছাড়া দেশের মতো কুল, খেজুর, এমনকি গরমকালে আমরা এখানে কাঁঠালও পেয়ে যাই। দৈনন্দিন জীবনে ব্যবহার করার মতো বা খাওয়া দাওয়ার জন্য যে সমস্ত জিনিসপত্র আমাদের লাগে, সেই সমস্ত জিনিসপত্রই আমরা এখানে কিন্তু মোটামুটি পেয়েই যাই। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করবেন। কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো আর কী কী জিনিস আপনি দেখতে চান। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব তাড়াতাড়ি ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে।